আমি আছি, আমার আছে। তুমি আছো, তোমার আছে। সে আছে, তার আছে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, এই যে কথাগুলো, যেমন আমি আছি অর্থাৎ আমি নিজে আছি, আবার আমার আছে অর্থাৎ আমার কিছু আছে। ঠিক তেমনিভাবে তুমি আছো মানে তুমি নিজে আছো, আবার তোমার আছে মানে তোমার কিছু আছে। কি আছে সেটা উল্লেখ করা নেই। সে আছে অর্থাৎ সে নিজেই আছে, আবার তার আছে মানে তার কিছু আছে। এই যে কথাগুলো, এটা ইংরেজিতে আমরা কিরকম করে বলবো, এর ইংরেজিটা কেমন হবে? বিষয়টা খুবই সহজ, অথচ যারা জানে না তাদের ক্ষেত্রে কঠিন। তো এই বিষয়টি আমরা এখন আলোচনা করব। তো আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো আহ, থাকা অর্থে বি ভার্ব ও হ্যাভ ভার্ব। ওই যে আছি, আছে, এরকম এটাকে বলা হচ্ছে থাকা অর্থ। এবং এই থাকা অর্থে দুটো ভার্ব ব্যবহার করা হয়, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হলো হ্যাভ ভার্ব। তো আলোচনায় প্রবেশ করার আগে আমাদের কিছু প্রাথমিক ধারণা লাগবে, সেটা আমরা এখন আলোচনা করব। যেমন বি ভার্ব সম্পর্কে আমাদের পরিচয়টা লাগবে। তো দেখো, বি ভার্ব কিন্তু একটা নয়, বি ভার্বের একটা ফ্যামিলি বা পরিবার আছে, এরা সবাই মিলে হচ্ছে কিন্তু বি ভার্ব। তাহলে বি ভার্ব, দেখো বি ভার্ব ইকুয়াল টু দেয়া আছে কি, এম, ইজ, আর। এই যে তিনটে শব্দ, এরা বি ভার্ব এবং প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার হয়। আবার ওয়াজ, ওয়্যার, এ দুটো হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট টেন্সে বি ভার্বের এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটা ব্যবহার করা হয়। এদের সবার পরিচয় হচ্ছে এরা বি ভার্ব। তো উপরে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম পেলাম এম, ইজ, আর। পাস্ট টেন্সে কি পেলাম, ওয়াজ, ওয়্যার। এবার তার নিচে দেখো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে তৈরি হয় না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়। তেমনি করি বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, এখানে বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে হয়ে যায় বিং। আবার পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো এই গেল আমাদের বি ভার্ব। এরা সবাই মিলে একসাথে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব এবং বি ভার্ব বলতে আমরা এই প্রত্যেকটা শব্দকে আমরা বুঝি। তো আজকের যে আলোচনা, সে আলোচনা থাকা অর্থ নিয়ে। কিন্তু মজার বিষয়টা হলো বি ভার্বের কিন্তু দুটো মিনিং বা অর্থে আমরা ব্যবহার করে থাকি বি ভার্বকে। একটা হচ্ছে হওয়া অর্থ, একটা হচ্ছে থাকা অর্থ। তো আজকের আলোচনাটা মূলত থাকা অর্থ নিয়ে। কিন্তু বি ভার্বের যে আরেকটি অর্থ আছে হওয়া অর্থ, সেটা আগে আমরা জেনে নিই, তারপর আমরা থাকা অর্থে বি ও হ্যাভ ভার্বের মধ্যে পার্থক্যটা আমরা জেনে নেব। তো এখানে আমরা মূলত বি ভার্ব হওয়া অর্থে কি করে আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি সেটা। সেন্টেন্স 1, আই এম আ স্টুডেন্ট। এখানে এম শব্দটার মানে কি, এটা একটা বি ভার্ব। আমি হই একজন ছাত্র। তো হই শব্দটা ব্র্যাকেটে এই জন্যই দেওয়া আছে যে বাংলায় কিন্তু হই কথাটা আমরা বলি না, আমরা বলি কি, আমি একজন ছাত্র বা ছাত্রী। 2 নম্বর, উই আর হ্যাপি। আমরা হই সুখী। এখানে আর শব্দটার অর্থ হচ্ছে হই, আমরা জন্য এখানে হই বলছি আমরা, এবং এটা আমরা বাংলায় বলি না, এটা বাংলায় উজ্জ থাকে বা সাইলেন্ট থাকে। 3 নম্বর, হি ইজ মাই ফ্রেন্ড। সে হয় আমার বন্ধু। বাংলায় দেখো, বাংলায় লেখা আছে সে হয় আমার বন্ধু। এখানে হয়টা ব্র্যাকেটে রাখা আছে, কারণ হয়টাকে আমরা বাংলায় বলি না। 4 নম্বর, দ্য স্কাই ইজ ব্লু। আকাশ হয় নীল। হয়টা ব্র্যাকেটে আছে, ডান দিকে বাংলাটা দেখো, এই হয় শব্দটা আমরা বলি না। 5 নম্বর, শি ওয়াজ আ গুড স্টুডেন্ট। এখানে ওয়াজ হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম। সে ভালো ছাত্রী ছিল। শি ওয়াজ আ গুড স্টুডেন্ট। এখানে ওয়াজ
বাংলা ছিল, এই ছিল শব্দটা আবার আমরা বলি। তো এই হলো বি ভার্বের হওয়া অর্থ। এই অর্থে কিন্তু বি ভার্বটা ব্যবহার করা হয়, কিন্তু আমরা আলোচনা করছি এই অর্থটা নয়, বি ভার্বের আরেকটি অর্থ আছে, থাকা অর্থ, আমরা সেটা নিয়ে আলোচনা করব। এবং সেটা হ্যাভ ভার্বের সঙ্গে তার একটা অর্থের একটা মিল আছে, আবার অমিল আছে, সেটাই আমরা আলোচনা করব। তাহলে হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্বেরও পরিচয়টা আমাদের নেওয়া দরকার, তাই না? দেখো হ্যাভ ভার্ব এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ দুটো মিলে কিন্তু হ্যাভ ভার্ব। প্রেজেন্ট টেন্সে কখনো হ্যাভ হয়, কখনো হ্যাজ হয়। আবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হ্যাভের সাথে আইএনজি যুক্ত করে হ্যাভিং হয়। আবার পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তো এই হলো হ্যাভ ভার্বের পরিচয়। এগুলো কিন্তু মনে রাখতে হবে, না হলে এদের ব্যবহারে সমস্যা হবে। তো এখন আমরা আলোচনা করব বি অ্যান্ড হ্যাভ ভার্ব। বি ভার্ব ও হ্যাভ ভার্ব এই দুটো একই অর্থে আমরা ব্যবহারটা আমরা দেখব। তাহলে বি ভার্ব আমরা আগেই জেনেছি যে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ এর, এটা থাকা অর্থে ব্যবহার করা হয়। আবার হ্যাভ ভার্ব প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, পাস্টে হ্যাড, ব্ল্যাক কালারে দেওয়া আছে হ্যাডটা, এটাও থাকা অর্থে ব্যবহার করা হয়। তো এই দুই থাকা অর্থে যে ব্যবহার, এটার পার্থক্যটা না জানলে একটু কনফিউশন আসবে। ছোট ছোট যারা তোমরা ইংরেজি শিখছো তাদের ক্ষেত্রে এটা জানা জরুরি। তো এখানে দুটো সেন্টেন্স দেখো, খুব ছোট্ট সেন্টেন্স তোমাদের বোঝার জন্য। দেখো প্রথমে আছে আই এম। এমটা বি ভার্ব, তোমরা জানো এর মানেটা কি, আমি আছি। আবার আই হ্যাভ, এটার অর্থটা বাংলায় কি, আমার আছে। তাহলে হ্যাভ ভার্ব ও বি ভার্বের মধ্যে পার্থক্যটা দেখো। বি ভার্বের থাকা অর্থ আই এম, এটা বি ভার্বের থাকা অর্থ, তার মিনিং দাঁড়াচ্ছে আমি আছি, অর্থাৎ আমি নিজেই আছি। আবার আই হ্যাভ, এটা হ্যাভ ভার্বের থাকা অর্থ, এটার অর্থটা কিন্তু আলাদা, আমি নিজে নাই। উপরে যেমন আমি নিজে আছি, আমি আছি, এখানে কিন্তু আই হ্যাভ আমার আছে, অর্থাৎ আমি নিজে আছি এরকম অর্থটা নয়, আমার কিছু একটা আছে, সেটা এইরকম অর্থ প্রকাশ করছে। সেন্টেন্স দুটোকে যদি আমরা আরেকটু বড় করি তাহলে কি দাঁড়াবে, আই অ্যাম হিয়ার, অর্থাৎ আমি এখানে আছি, এটা কোনো জায়গায় আছি, আমি নিজেই আছি। আবার হ্যাভ ভার্বের থাকা অর্থটা দেখো, আই হ্যাভ আ পিসি, আমার একটি পিসি আছে বা পার্সোনাল কম্পিউটার আছে। তাহলে তোমরা বুঝতে পারছো বি ভার্ব ও হ্যাভ ভার্বের যে থাকা অর্থ, পার্থক্যটা কি না। বি ভার্বের থাকা অর্থটা তখনই হবে যেমন আই এম হিয়ার, আমি এখানে আছি, কেউ নিজেই আছে, কর্তা নিজেই আছে, তখন বি ভার্বের থাকা অর্থ বোঝাবে। আবার হ্যাভ ভার্বের থাকা অর্থ কেমন, কখন না, কারো কোনো কিছু আছে, কোনো জিনিস আছে, কিছু একটা আছে, তখন আমরা হ্যাভ ভার্বের থাকা অর্থটা বোঝায় আই হ্যাভ আ পিসি, আমার একটি পার্সোনাল কম্পিউটার বা পিসি আছে। তো এইখানে একটা টেবিলের সাহায্যে আমরা তুলনামূলক আলোচনার জন্য বি ভার্ব ও হ্যাভ ভার্ব পাশাপাশি রাখলাম। প্রথমে বাঁ দিকে উপরে দেখো বি ভার্ব, ডান দিকে আছে হ্যাভ ভার্ব। তো বি ভার্বের নিচে বি ভার্বের ব্যবহারটা আছে, আবার হ্যাভ ভার্বের নিচে ডান দিকে হ্যাভ ভার্বের ব্যবহার আছে। একই রকম সেন্টেন্স পাশাপাশি তুলনামূলক আলোচনাটা দেয়া হলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথমে কি আছে, তুমি আছো, অর্থাৎ তুমি নিজেই আছো, তখন ইউ আর। আবার ডান দিকে দেখো হ্যাভ ভার্বের নিচে তোমার আছে, অর্থাৎ তুমি নিজে থাকলে বি ভার্বটা দিচ্ছি ইউ আর, কিন্তু তোমার আছে, অর্থাৎ তোমার কিছু আছে, তখন ইউ হ্যাভ। তার নিচে বাঁ দিকে দেখো সে আছে, অর্থাৎ সে নিজেই আছে। এখানে হি বা সি, তোমরা জানো ছেলে হলে হি হয়, মেয়ে হলে সি হয়। হি বা সি ইজ, সে আছে, সে নিজেই আছে। আবার ডান দিকে দেখো তার আছে, অর্থাৎ সে নিজে নাই, তার কিছু একটা আছে, হি বা সি হ্যাজ, এখানে আমরা হ্যাভ ভার্বটা দিলাম।
এবার তারা আছে, লাস্ট সেন্টেন্স দেখো, তারা আছে বাঁদিকে, তারা আছে দে আর, অর্থাৎ তারা নিজেরাই আছে। যখন বলবো তাদের আছে অর্থাৎ তাদের কিছু আছে, তখন হবে দে হ্যাভ। তো এই হলো বি ভার্ব ও হ্যাভ ভার্বের তুলনামূলক একটু আলোচনা আমরা করে নিলাম। আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পারছো। তাহলে বি ভার্ব থাকা অর্থে কখন হয়? যখন কেউ নিজেই আছে, যেমন তুমি আছো, সে আছে, তারা আছে। আবার হ্যাভ ভার্বটা আমরা কখন ব্যবহার করব? যখন কারো কিছু থাকে, তখন সে নিজেই আছে এরকম নয়, তার কিছু একটা আছে, যেমন তোমার আছে, তার আছে, তাদের আছে। এরকম ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বটা ব্যবহার করব। আচ্ছা দেখো, এখানে দুটো সেন্টেন্স দেয়া হলো, তোমরা মিনিংটা করতে পারো কিনা দেখি আমি। হি ইজ অ্যাট স্কুল বা অফিস। হি ইজ এখানে বি ভার্ব, অ্যাট স্কুল বা অফিস, ইজের পরে কি আছে? স্কুল বা অফিস আছে। তাহলে এখানে মিনিংটা কি দাঁড়াবে? থাকা অর্থ। আবার হি হ্যাজ আ পেট ডগ, এটার মিনিংটা কি দাঁড়াবে ভেবে নাও। হ্যাঁ, যদি সঠিক আইডিয়া করে থাকো, দেখো আমার সাথে তোমরা মিলিয়ে নাও। হি ইজ অ্যাট স্কুল বা অফিস, তাহলে ইজের পরে কি আছে? স্থান আছে, প্লেস আছে। তাহলে ইজ শব্দটার মানে কি? আছে। তাহলে হি ইজ, সে আছে বা তিনি আছেন, অ্যাট স্কুল বা অফিস, স্কুলে বা অফিসে আছেন, বা সে স্কুল বা অফিসে আছে। এখানে সে নিজেই আছে, বি ভার্ব। আবার হি হ্যাজ, এখানে হ্যাভ ভার্বটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সে নিজে এখানে নাই, তার কিছু আছে। তা কি আছে? হি হ্যাজ, তার আছে, আ পেট ডগ, একটি পোষা কুকুর। আবার এখানে দুটো এক্সাম্পল আছে, দেখো। আমরা বাড়িতে ছিলাম, অর্থাৎ আমরা নিজেই ছিলাম, তখন কি হবে? পাস্ট টেন্স। এখানে বি ভার্বের পাস্ট টেন্স ব্যবহার করব, যেহেতু আমরা নিজেরাই ছিলাম। উই ওয়্যার অ্যাট হোম। এখানে বি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হলো। এখানে বি ভার্বের থাকা অর্থ অতীতকাল, পাস্ট টেন্স। আমরা নিজেরাই ছিলাম, তাই বি ভার্বের ছিলাম যেহেতু অতীতকাল, তাই পাস্ট টেন্স হলো ওয়্যার। উই এর পরে ওয়্যার বসে। 2 নম্বর, আমাদের একটি অনুষ্ঠান ছিল, অর্থাৎ আমরা নিজেরাই ছিলাম এমন ব্যাপার না, আমাদের একটি অনুষ্ঠান ছিল, আমাদের কিছু একটা ছিল। তাহলে আমাদের ছিল উই হ্যাড, একটি অনুষ্ঠান আ প্রোগ্রাম। এখানে আরো দুটো সেন্টেন্স দেওয়া হলো, দেখো তুমি মিনিং করতে পারো কিনা। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এখানে ইজ ভার্বটা কিন্তু বি ভার্ব। এখানে থাকা অর্থে মিনিংটা বাংলায় কি দাঁড়াবে? দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি কি না টেবিলের নিচে। তাহলে কি হবে? বিড়ালটি নিজেই ছিল, টেবিলের আছে, টেবিলের নিচে, তাই আছে কথাটা দিব আমরা, বিড়ালটি আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। আবার নিচে দেখো, দ্য ক্যাট হ্যাজ 2 কাপস। বিড়ালটির দুটো বাচ্চা আছে, শাবক আছে। এখানে হ্যাজ অর্থাৎ এটা হ্যাভ ভার্ব, বিড়ালটির কিছু একটা আছে, তা এরকম অর্থ এখানে প্রকাশ করবে। দ্য ক্যাট হ্যাজ, বিড়ালটির আছে, কি আছে না 2 কাপস। ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, ছোট্ট একটা আলোচনা বি এবং হ্যাভ ভার্বের পার্থক্য নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো, এবং তোমরা এই পার্থক্যটা মনে রাখার জন্য প্রয়োজনে ভিডিওটি আরো 2-1 বার দেখে নেবে, আর গ্রামার বইটার সাথে একটু তোমরা কম্পেয়ার করে দেখবে, গ্রামার বইও দেখবে। তো বি ও হ্যাভ, বি ভার্ব এটা হওয়া অর্থে হয়, যেমন প্রথমে আমরা আলোচনা করেছিলাম। তো বি ভার্বের হওয়া অর্থ আমাদের আজ এখনকার আলোচনা নয়, আমরা শুধু রেফারেন্স নিয়েছি মাত্র, যেহেতু বি ভার্বের দুটো অর্থ, হওয়া এবং থাকা অর্থ। তো বি ভার্বের হওয়া অর্থে প্রথমে আমরা কিছু এক্সাম্পল নিয়েছি, কিন্তু থাকা অর্থে বি ও হ্যাভ ভার্বের পার্থক্যটা বোঝানোর জন্যই আজকের আলোচনা। তো আলোচনা এখানেই শেষ করলাম, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা সকলেই ভালো থাকো।